এই লোকটি একটি মদের বোতল রেখে দিল একটি ঘুমিয়ে থাকা ছেলের মাথার উপরে। তখনই বোতল বয়ে পানি গড়িয়ে পড়লো ছেলেটির কপালে। হঠাৎই ছেলেটি বিদ্যুতের মতো লাফিয়ে উঠে কয়েক সেকেন্ডের মধ্যে এমন সব অ্যাকশন করলো যা দেখে পুরো কোচের সবাই হতভম্ব হয়ে গেল। তখনই মদ ছিটে বলল পিটার দৌড়ে গিয়ে সে মেয়েটির কাঁধে হাত রেখে ক্ষমা চাইলো, কিন্তু তার হাত অবিশ্বাস্যভাবে সেই মেয়েটির জামার সাথে আটকে গেল। তখনই মেয়েটির হাজবেন্ড এসে পিটারকে এক ধাক্কা মারলো। পিটারের অন্য হাতটাও যেন লোহার পাইপের সঙ্গে একেবারে আটকে গেল। তখনই পেছন থেকে একটি মোটা লোক এগিয়ে এসে তাকে টেনে ধরতেই না বুঝেই পিটার তাকে পুরো দমে পাল্টা চেপে ধরলো। অবিশ্বাস্যভাবে পিটার তাদের সাথে ফাইটিং করা শুরু করে দিল। পিটার তখন হতভম্ব হয়ে গেল, আমি এত শক্তিশালী কিভাবে হয়ে গেলাম। ভয় পেয়ে সে দৌড়ে নেমে গেল পরের স্টেশনে আর সোজা বাড়ির দিকে ছুটলো। কিন্তু বাড়িতে পৌঁছানো মাত্রই অদ্ভুত ঘটনাগুলো যেন শুরু হলো। পিটার এক সেকেন্ডের মধ্যে একটি উড়ন্ত মাছি ধরে ফেললো আর ভয়ঙ্কর ভাবে তার নিজেরই মনে হচ্ছিল মুখের মধ্যে ঢুকিয়ে সেই মাছিটি খেয়ে ফেলবে। ভাগ্যিস সময় মতো থেমে গেল। ঘরে ফিরে পিটার অনুভব করলো তার ঘাড় থেকে কিছু একটা বের হচ্ছে। হাত টেনে দেখতেই পিটার লক্ষ্য করলো এটা একটি মাকড়সা। আসলে কয়েকদিন আগে ল্যাবে কাজ করার সময় যে কিছু একটা তাকে কামড়িয়েছিল সেটাই এই মাকড়সা। ঘাবড়ে গিয়ে সে কম্পিউটারে সার্চ করলো মাকড়সা কামড়ালে কি করতে হবে, কিন্তু কিবোর্ডে আঙ্গুল দিতেই হাত যেন কিবোর্ডের সাথে একেবারে লেগে গেল। পিটার হয়তো ভেবেছিল ঘুমালেই সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে অ্যালার্ম বন্ধ করার সময় অ্যালার্মটি এক থাবাতে ঘুরিয়ে ফেললো। তার স্পর্শে ঘরের সমস্ত জিনিস যেন একেবারে কাগজের মতো ভেঙে পড়তে লাগলো। পরের দিন পিটার স্কুলে গিয়ে দেখা গেল তার গতি যেন মানুষের সীমা ছাড়িয়ে গেছে। তখনই একজন বদমাশ ছাত্র হঠাৎ করে একটি মেয়েকে হয়রানি করছিল। পিটার তখন এক ঝটকা দিয়ে বলটি কেড়ে নিল আর বদমাশ ছেলেটা পিটারের স্কিল দেখে যেন মাথা ঘুরে গেল। পিটার দূর থেকে লাফিয়ে 3 পয়েন্ট লাইনের বাইরে থেকে ড্রাগ করে ফেললো। সেই মুহূর্তে স্কুলের জানলা দরজা সবই ভেঙে গেল। পিটার বাড়ি ফিরে রাগে ক্ষিপ্ত হয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে ফেললো। তখনই পিটারের চাচা তাকে বকতে লাগলো। পিটার রাগ করে মাঝরাতে বাড়ি ছেড়ে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে পিটারের চাচা পিটারকে পাগলের মতো খুঁজতে লাগলো। পিটার তখন একটি দোকানে পানি কিনতে গেল, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। ওদিকে পিটারের চাচা যখন রাস্তা দিয়ে পিটারকে খুঁজছিল তখনই একজন সাদা চুলালা মানুষ এসে পিটারের চাচাকে খুন করে সেইখান থেকে চলে যায়। পিটার ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই দেখে তার চাচা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পিটার তখন বুঝতে পারলো তার চাচা আর বাঁচবে না। পিটার তখন অনেক ভেঙে পড়লো। পুলিশের তদন্তে জানা গেল খুনির মাথায় ছিল লম্বা চুল। আর সেদিন থেকেই পিটার মুখ ঢেকে পুরো শহর জুড়ে খুঁজতে লাগলো সেই লম্বা চুলওয়ালা দানবটাকে। তো বন্ধুরা ভিডিওটি লাইক করে দাও আর এই ভিডিওর পরের অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবে।